পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছরই এই ঈদের দিন নির্ধারিত হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে, তাই তারিখ নিয়ে থাকে বাড়তি আগ্রহ, আলোচনা ও কৌতূহল। ২০২৬ সালের ঈদ উল আজহা নিয়েও আগেভাগেই সম্ভাব্য তারিখ ঘোষণা করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। দেশটির আবহাওয়া দপ্তর ও জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী ২০২৬ সালের ২৭ মে পবিত্র ঈদ উল আজহা পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক হিসেব বলছে ১৬ মে মধ্যরাতে নতুন চাঁদের জন্ম হবে এবং ১৭ মে সন্ধ্যায় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে, যা চাঁদ দেখা যাওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এই বিশ্লেষণ অনুযায়ী ১৭ মে যদি চাঁদ দেখা যায়, তাহলে পাকিস্তানে ২৭ মে ঈদ উল আজহা পালিত হবার সম্ভাবনা তৈরি হবে। সাধারণত পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে একই দিনে ঈদ পালিত হয় না, তবে এবার একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। মধ্যপ্রাচ্যে ঈদ পালিত হলে বাংলাদেশে সাধারণত তার পরের দিন ঈদ অনুষ্ঠিত হয়। সেই হিসেবে পাকিস্তানের ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে কুরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো বিষয়টি এখনও চূড়ান্ত নয়, কারণ ঈদের তারিখ নির্ভর করে চাঁদ দেখার বাস্তবতার ওপর। যদি নির্ধারিত দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা চাঁদ দেখা না যায়, তাহলে পুরো হিসেব বদলে যেতে পারে। এমনকি পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি যদি ১৭ মে চাঁদ দেখতে ব্যর্থ হয়, তাহলে ঈদ একদিন পিছিয়ে যেতে পারে, যার প্রভাব বাংলাদেশেও পড়বে এবং ঈদ ২৯ মে পর্যন্ত গড়াতে পারে। চাঁদ দেখার এই অনিশ্চয়তাই প্রতি বছর ঈদ উল আজহার দিনক্ষণকে ঘিরে বাড়তি রোমাঞ্চ ও আগ্রহ তৈরি করে। বিজ্ঞানভিত্তিক হিসেব সম্ভাব্য একটি ধারণা দিলেও বাস্তব সিদ্ধান্ত আসে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরে। তাই ক্যালেন্ডারের সম্ভাব্য তারিখ যতই সামনে আসুক না কেন, চূড়ান্ত ফয়সালা হয় সেই এক ফালি বাঁকা চাঁদের সাক্ষ্যতেই।